আমাদের মনে থাকার কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে একজন অপরিচিত ব্যক্তি, আসলে তিনি মানুষ ছিলেন না, তিনি ছিলেন জিবরিল ফেরেশতা, মানুষের বেশ ধরে নবীজির কাছে আসলেন এবং একে একে নবীজিকে 5টি প্রশ্ন করলেন। আর নবীজি এই প্রশ্নগুলোর উত্তর দিলেন। এই কথাগুলো আমাদের মনে থাকার কথা। সেই 5টি প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। দ্বিতীয় প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তৃতীয় প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। 4 নম্বর প্রশ্ন ছিল মাতাস সাআতু, কিয়ামত কবে হবে আমাকে বলুন। 5 নম্বর প্রশ্ন ছিল মা আমারাতুহা, কিয়ামতের কিছু আলামতের কথা আমাকে বলুন। এই 5টি প্রশ্ন করলেন এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আগমনের প্রেক্ষাপট আপনাদের কাছে বলেছিলাম। নবীজি একে একে এই 5 প্রশ্নের উত্তর দিলেন। প্রথম প্রশ্ন ছিল আখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি ঈমানের পরিচয় দিতে গিয়ে বললেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। নবীজি বললেন ঈমান হচ্ছে 6টি জিনিসকে বিশ্বাস করা। নম্বর 1 আল্লাহকে বিশ্বাস করা, নম্বর 2 ফেরেশতাগণকে বিশ্বাস করা, নম্বর 3 আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা, নম্বর 4 আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করা, নম্বর 5 পরকালকে বিশ্বাস করা, নম্বর 6 ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথাগুলোর উপর বিশ্বাস করা। এটাকে আমরা ছোট্টকালে ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছিলাম। যারা ছোট্টকালে মক্তবে পড়ছেন, সালাহি মক্তব, সেখানে আমাদেরকে পড়ানো হয়েছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় উঠানো, এটা পরকালের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই কথাগুলো ছোট্টকালে বক্তব্যে আমাদেরকে মুখস্থ করানো হয়েছিল। যারা সবাই বক্তব্যে পড়েছেন তারা মুখস্থ করেছেন। বর্তমান যে নতুন ডিজিটাল প্রজন্ম, এদের কপালে সবাই বক্তব্য নাই, এই জন্য ঈমানের এই মৌলিক কথাগুলো তারা অনেকে জানেই না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানালেন ঈমান হচ্ছে এই 6টা জিনিসকে বিশ্বাস করার নাম। আমরা এই ঈমান প্রসঙ্গে কিছু জরুরি কথা আজকে শোনার চেষ্টা করব। ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাসদীক, কাউকে সত্য মনে করা, কিংবা ঈমান শব্দটি আল-আমন থেকে এর অর্থ হচ্ছে কাউকে নিরাপত্তা দেওয়া। যেমন যখন আমি আল্লাহকে বিশ্বাস করে নিলাম, নবী রাসূলকে বিশ্বাস করে নিলাম, পরকালকে বিশ্বাস করে নিলাম, ভালো মন্দ তকদীরকে বিশ্বাস করে নিলাম, এই বিশ্বাসের মাধ্যমে আমি আমাকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দিলাম, এই জন্য এর নাম হয়ে গেছে ঈমান। এটা হচ্ছে আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থে ঈমান বলা হয় তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি ইতিমাদান আলা নবী। ঈমান কাকে বলে এখন আমরা মুখস্থ করব সবকের মতো। ক্লাসে যেমন উস্তাদ ছাত্রদেরকে মুখস্থ করান, আমরা এবার মুখস্থ করব ইনশাআল্লাহ। বলুন ঈমান বলা হয়, সবাই বলুন ঈমান বলা হয় নবীজি যা নিয়ে এসেছেন, নবীজির প্রতি আস্থা রেখে তাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে নেওয়ার নাম ঈমান। আমি কিন্তু অনেকগুলো কথা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। তাহলে ঈমান কাকে বলে? নবীজি যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে নবীজির প্রতি আস্থা রেখে
মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়ার নাম ঈমান। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা হবে। নবীজি যা কিছু নিয়ে এসেছেন তাকে নবীজির উপর আস্থা রেখে মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। নবীজি যা কিছু নিয়ে এসেছেন এটা অনেক লম্বা ব্যাখ্যা। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, হারাম, পাক, নাপাক, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত আইন কানুন যা আছে আল্লাহর পক্ষ থেকে আমরা যেগুলো জেনেছি এগুলো নিয়ে আসছেন কে? কে নিয়ে আসছেন? এগুলো নবীজি নিজ থেকে বানান নাই, এগুলো আল্লাহ নবীজিকে দিয়েছেন আর নবীজি সেগুলো নিয়ে এসেছেন। দিয়েছেন কে? নিয়ে এসেছেন কে? এই জন্য তিনি হচ্ছেন রসুল। রসুল শব্দের অর্থই হচ্ছে যাকে প্রেরণ করা হয়, যাকে দূত হিসাবে পাঠানো হয়। আল্লাহ তাআলার কথাগুলো, আল্লাহ তাআলার আইনগুলো, বিধানগুলো নবীজিকে মাধ্যম বানিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে। মাত্র মূল প্রেরক হচ্ছেন আল্লাহ, আমাদের কাছে পাঠানো হয়েছে। রসুল হচ্ছেন মূলত মাধ্যম। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি যত কিছু নিয়ে এসেছেন, চাই এটা ইবাদত সংক্রান্ত হোক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, চাই এটা মুআমালাত সংক্রান্ত হোক, বেচা কেনা, বিবাহ শাদী ইত্যাদি, যেটা আখলাক সংক্রান্ত হোক, এটা রাষ্ট্রীয় আইন কানুন সংক্রান্ত হোক, এমনকি ব্যক্তিগত আইন কানুন সংক্রান্ত হোক, যত যত বিষয় নবীজি নিয়ে এসেছেন সবগুলোকে বিশ্বাস করা মনে প্রাণে এবং মেনে নেওয়া, এবং এই কথাগুলো মেনে নিবে, বিশ্বাস করবে কেন? নবীজির প্রতি আস্থা রেখে। আমরা একটু একটু করে ব্যাখ্যা শোনার চেষ্টা করি। নবীজি যা নিয়ে এসেছেন আমরা বিভিন্ন সময় আলেম ওলামাদের কাছ থেকে যত জিনিস শুনি, নামাজের কথা শুনি, রোজার কথা শুনি, পাটনা পাঠার কথা শুনি, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, প্রতারণা করা যাবে না, রাষ্ট্র এভাবে চলতে হবে, পরিবার এভাবে চলতে হবে, এই সবগুলো বিষয়কে প্রথমত সত্য মনে করতে হবে, মেনে নিতে হবে। এবং এগুলো কেন মানব, কেন সত্য মনে করব? নবীজির প্রতি আমাদের আস্থা আছে। তিনি দুই নম্বর কোনো কথা বলেন না, তিনি আজে বাজে কোনো কথা বলেন না, তিনি ক্ষতিকর কোনো কিছু আমাদের জন্য আনেন না। আল্লাহ যা বলেন যথাযথ নবীজি তা আমাদের কাছে পৌঁছান, এই কথা নবীজির প্রতি আস্থা রেখে মেনে নেওয়া। অনেক সময় আমরা কিছু জিনিস মেনে নেই বা বিশ্বাস করি, এটা নবীজির প্রতি আস্থার কারণে না, জ্ঞান বিজ্ঞানের উন্নতির কারণে কিছু জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়, যার কারণে আমরা মেনে নিই। যদি জ্ঞান বিজ্ঞানের কারণে আমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার না হতো, আমরা হয়তো মেনে নিতাম না। এর নাম ঈমান নয়। উদাহরণ দিলে বুঝবেন। বর্তমান সময়ে আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলুন তো জিন জাতি আছে না নাই? আমাদের দেশে এক শ্রেণীর ব্যক্তি আছে যারা জিন অস্বীকার করে। এক ডাক্তারের সাথে আমার কথা হয়েছিল। দেখুন, ডাক্তাররা অনেক কিছু এমন যে তারা কোরআন হাদিসে থাকলেও বিশ্বাস করতে চায় না। শুধু ডাক্তার না, বিভিন্ন শ্রেণীর মধ্যে আছে কোরআন হাদিসে থাকলেও বিশ্বাস করতে চায় না। কেন? ওটা যুক্তি ধরে না, আকল বা যুক্তি ধরে না, এই জন্য বিশ্বাস করতে চায় না। জিন আমরা চোখে দেখি না, তারা কোথায় বসবাস করে? আমরা আবার এই কথাও বলি, আমাদের এই মসজিদে শত শত জিন থাকতে পারে, আমার শরীরেও জিন ভর করতে পারে, বা আমার শরীরে জিন ভর করে আছে, অথচ আমি দেখি না, তার ভার অনুভব করি না। এটা কেমন কথা? এই জাতীয় কিছু যুক্তির মাধ্যমে একজন মানুষ আছে যারা জিনকে অস্বীকার করে। উদাহরণ হিসেবে বলছি, আর আপনারা বললেন যে আমরা বিশ্বাস করি। এখন যদি প্রশ্ন করা হয় কোনোদিন জিন দেখছেন, দু একজন বের হবে কিনা সন্দেহ যে আমি জিন দেখছি। জিন দেখছেন কোনোদিন? তাহলে কেন বিশ্বাস করলেন? এর কারণ হলো কোরআন কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল জিন নামে, প্রায় 2 পৃষ্ঠার একটা সূরা, সূরাতুল জিন নামে। এবং নবীজি থেকে জিন সংক্রান্ত বিভিন্ন ঘটনা আমরা শুনেছি। যেহেতু কোরআনে জিনের কথা আছে, হাদিসে জিনের কথা আছে, নবীজি জিনকে সত্য এই কথা বলেছেন, আমাদের যুক্তি ধরুক অথবা না ধরুক, আমরা নবীজির কথা মেনে নিয়ে
আমাদের আকলে না ধরলেও আমরা মেনে নিয়েছি, এই জন্য আমরা এটাকে সত্য মনে করছি। আর যারা মনে করে আমার আকল যদি সমর্থন করে, আমার জ্ঞান বুদ্ধি যেটাকে ক্যাচ করে, তাহলে মানব, নাইলে মানব না। এবার তার জ্ঞান বুদ্ধির ধরছে জিন আছে, তাই তিনি বিশ্বাস করছে জিন আছে। তিনি কিন্তু নবীজির কথার উপর আস্থা রেখে বিশ্বাস করেন নাই, তাহলে তাকে ইমানদার বলা হবে না। জিন বিশ্বাস করলো না করলো না, করেছে, কিন্তু নবীজির উপর আস্থা রেখে বিশ্বাস করে নাই। আরেকটা দৃষ্টান্ত দিই, চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? কোরআন কারিমে আছে। কিন্তু কেউ যদি মনে করে চাঁদকে দ্বিখণ্ডিত করা সম্ভব, এটা আমরা বিশ্বাস করি না। কেন করি না? মানুষ এখান থেকে হাতের আঙ্গুল দ্বারা ইশারা করবে আর চাঁদ দুই ভাগ হবে, এটা যুক্তি ধরে না। বাস, 1000 বছর চলে গেল, এভাবে আমি বিশ্বাস করলাম না। কেন করলাম না? মানুষের আঙ্গুলের ইশারায় চাঁদ আবার 2 খণ্ড হয়ে গেলে আমার যুক্তি ধরে নেই। এবার 1000 বছর পর এক বিজ্ঞানী চাঁদে গেল, সেখানে গিয়ে দেখে আসলো চাঁদের মধ্যে ফাটল আছে। দুনিয়াতে এসে বলল, আমি সচক্ষে দেখে এসেছি চাঁদের মধ্যে ফাটল আছে। এই বিজ্ঞানীর এই কথা শোনার পর আমার বিশ্বাস হলো, হ্যাঁ সত্যি সত্যি চাঁদের ফাটল আছে। আমি চাঁদের ফাটল বিশ্বাস করলাম। বলুন, আমি কি ইমানদার? কেন ইমানদার না? চাঁদের ফাটল আমি বিশ্বাস করি না? করেছি, কিন্তু নবীজির প্রতি আস্থা রেখে নয়, বিজ্ঞানের প্রতি আস্থা রেখে। তাহলে যে কোনো বিষয় আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন, আমরা জানতে পেরেছি, আমাদের বুঝে ধরুক অথবা না ধরুক, মাথায় ক্যাচ করুক অথবা না করুক, নবীজি যা বলেন সত্য বলেন, এটা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এরকম বহু দৃষ্টান্ত দেওয়া যাবে। এক সময় আমরা বাংলা বইয়ের মধ্যে পড়ছি ছোট্টকালে, যে সূর্যটা স্থির আছে আর পৃথিবীটা তার চারপাশে ঘুরতেছে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চতুর্দিকে প্রদক্ষিণ করে। এটা বিজ্ঞানের একটা থিওরি এক সময় ছিল। এইভাবে চলে গেল কয়েক বছর, নতুন আরেক বিজ্ঞানী আসলো, সে বললো না, এটা ঠিক না। কি ঠিক তাহলে? তো পৃথিবীটা স্থির আছে আর পৃথিবীকে কেন্দ্র করে সূর্যটা ঘুরতেছে। এইভাবে গেল আরো কয়েক বছর। এবার আসলো আরেকজন বিজ্ঞানী, তারা এসে বললো না, সূর্য ঘুরে চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে চন্দ্র ঘুরে। বর্তমানে বিজ্ঞানীদের কথা হচ্ছে সূর্য এবং চন্দ্র প্রত্যেকটি এক একটি গ্রহ, প্রত্যেকটার আলাদা আলাদা কক্ষপথ আছে, এগুলো তার নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে। এটা হচ্ছে বিজ্ঞানের কথা। এখন প্রথম দিন যেদিন বিজ্ঞানী বলেছিলেন যে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, সূর্য স্থির আছে আর পৃথিবী ঘুরতেছে, যারা বিজ্ঞানীদের পুত্র হয়, বিজ্ঞানীদের প্রতি যারা ঈমান থাকে, তারা মহা খুশি। কি অবাক বিস্ময়কর তথ্য বিজ্ঞান আমাদেরকে দিয়েছে, আমরা পেয়ে গেলাম বহুত কিছু। কয়েকদিন পরে শেষ, ঠুস, আবার আরেক নতুন তথ্য দিল, সেটাও কয়েকদিন পরে ঠুস, আবার নতুন তথ্য দিল। বিজ্ঞানের থিওরি কিছুদিন পর পর পরিবর্তন হয়। 1500 বছর আগে মহান আল্লাহ তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞানের মহাসমুদ্র থেকে দান করেছেন, তার উপর কোরআন নাযিল করেছেন। সেই কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লা শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলেন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, চাঁদ, এরপরে দিন রাত সবগুলো আপন আপন পক্ষ হতে চলে, কোনোটাই থেমে রয় নাই। তাহলে আল্লাহ কোরআন বলছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, সব ঘুরে। আর বিজ্ঞান বলল, এক সময় বলল পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে, এরপরে বলল পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না, এরপরে বলল দুইটাই ঘুরে। যখন বলল দুইটাই ঘুরে, বিজ্ঞান বলার পর আমি বিশ্বাস করব দুইটাই ঘুরে। এর আগ পর্যন্ত আমার বিশ্বাস কি ছিল? একটা ঘুরে আরেকটা ঘুরে না। কোরআন তো বলেছে সব ঘুরে, আর বিজ্ঞান বলেছে একটা ঘুরে আরেকটা ঘুরে না। তাই আমারও বিশ্বাস একটা ঘুরে আরেকটা ঘুরে না।
যখন বিজ্ঞান সর্বশেষ তথ্য দিল দুটোটাই ঘুরে, এবার আমারও বিশ্বাস দুটোটাই ঘুরে। বলুন তো আমি কি ইমানদার? কেন ইমানদার না? আমি কি বিশ্বাস করলাম না? আমি নবীর উপর আস্থা রেখে বিশ্বাস করতে পারি নাই, আমি বিশ্বাস করেছি বিজ্ঞানের উপর আস্থা রেখে। এর নাম ইমানদার নয়। আমেরিকার একজন বিজ্ঞানী, গাইনি ডক্টর, সেখানে এক মুসলমান মহিলা, মুসলমান নারী, মুসলিম রমণী তার সন্তান প্রসব হয়েছে। সন্তান প্রসব হওয়ার পর ওই প্রসূতি মাকে মহিলা খ্রিস্টান ডাক্তার পরামর্শ দিচ্ছে যে আপনার এখন সন্তান হয়েছে, এখন আপনি অন্তত 1-1.5 মাস পর্যন্ত স্বামীর কাছ থেকে, স্বামীর সাথে মেলামেশা থেকে দূরে থাকবেন। এটা আপনার জন্য খুব উপকারী বিষয়। এটা আমাদের বিজ্ঞান বহু বছর, শত শত বছর রিসার্চ করার পর, গবেষণা করার পর তারা এই তথ্য দিয়েছে। এটা আপডেট তথ্য, যা এখনো সমস্ত বিশ্ব জানতে পারে নাই। আমি আপনাকে জানিয়ে দিলাম, এটা আপনার জন্য খুব উপকারী হবে। 1-1.5 মাস সময় পর্যন্ত আপনি স্ত্রী হিসাবে স্বামীর কাছে গমন করবেন না। এই কথা বলার পর মুসলিম মা বললেন, আপনি তো এটা বলতেছেন যেভাবে অবাক এবং বিস্ময়কর তথ্য হিসেবে পরিবেশন করছেন, যে শত শত বছর বিজ্ঞান গবেষণা করার পর এই তথ্য আবিষ্কার করেছে। আমরা মুসলমান হয়তো বিজ্ঞান কিছু বুঝি না। আমাদের নবী, আমাদের দ্বীন ইসলামের মধ্যে এই হুকুম দেওয়া আছে। আমাদের নবী হুকুম দিয়েছেন, যখন কোনো মায়ের সন্তান হয়, এই মায়ের সন্তান হওয়ার পরে যে রক্ত ব্লাডিং চলতে থাকে, যতদিন পর্যন্ত ব্লাডিং চলে, এবার 30 দিন হোক, 35 দিন হোক, 40 দিন হোক, এতদিন পর্যন্ত স্বামীর সাথে মেলামেশা করা আমাদের নবী এটাকে হারাম ঘোষণা করে রেখেছে। খ্রিস্টান সেই বিজ্ঞানী ডক্টর বলে কি, হাই হাই তুমি কি বলো ওই কথা? হ্যাঁ সত্যি, এই কথা হাদিসে আছে, কোরআনে আছে। তখন তার অবাক হলো, বিস্ময় হলো, তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়। তাহলে আমার ভাইয়েরা, আমাদের নবীজি আমাদেরকে যা দিয়েছেন, কোরআন এবং হাদিস থেকে যা আমরা পেয়েছি, নিঃসন্দেহে তার চূড়ান্ত সত্য, কিয়ামত পর্যন্ত তা সত্য হতেই থাকবে। এর সাথে বিজ্ঞানের যত থিওরি, যত কথা সাংঘর্ষিক হবে, আল্লাহ কসম করে বলি, নিঃসন্দেহে বিজ্ঞান ভুল। আজ না হোক কাল এই ভুল প্রমাণিত হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যা পেলাম আমাদের নবী থেকে, শুধু নবীর উপর আস্থা রেখে কেউ যদি বিশ্বাস করে, এর নাম হবে ঈমান। আমার যুক্তি ধরেছে, অমুক বিজ্ঞানী বলেছে, তাই আমি মেনে নিলাম, এমন হলে এটাকে ঈমান বলা হয়। এই হচ্ছে 1 নম্বর কথা। তাহলে আবার আমার সাথে বলুন, ঈমান বলা হয়, সবাই বলুন, ঈমান বলা হয় নবীজি যা নিয়ে এসেছেন, নবীজির প্রতি আস্থা রেখে মনে প্রাণে বিশ্বাস করা এবং মনে প্রাণে মেনে নেওয়া। বিশ্বাসও করতে হবে, মেনেও নিতে হবে। বিশ্বাসও করতে হবে, মেনেও নিতে হবে। বিশ্বাস করা এক জিনিস, মেনে নেওয়া আরেক জিনিস। এই দুইটার পার্থক্য একটু আপনাদেরকে বোঝাবো। বিশ্বাস করা আর মেনে নেওয়া কি? কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন বাহিনীর আলোচনা করেছেন। বলুন তো, ফেরাউন কি পাক্কা ঈমানদার ছিল না পাক্কা কাফির ছিল? শুধু খালি কাফির না, বরং সে নিজেকে আল্লাহর সমকক্ষ দাবি করছে। আল্লাহ তাআলা এই ফেরাউনের কিছু চিত্র কোরআনে তুলে ধরেছেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলেন, লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর। হে ফেরাউন, তুমি অবশ্যই অবশ্যই জানো, তুমি অবশ্যই অবশ্যই জানো যে এই যে আমি মুজিজাগুলো দেখাচ্ছি, আমি লাঠি ছেড়ে দিলাম, সাপ হয়ে গেল, বলবেন যে হাত ঢোকালাম, হাত লাইট হয়ে গেল, এবং আমার সাথে মোকাবেলা করে তুমি 70,000 জাদুঘর, 1,40,000 সাপ তৈরি করলা। আমার ছোট্ট একটা লাঠির যে জাদু, এর মোকাবেলা কেউ করতে পারলো না, সবাই আত্মসমর্পণ করলো। এর মাধ্যমে তুমি অবশ্যই অবশ্যই জেনে নিয়েছো যে আমি সাধারণ কেউ না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল বানিয়ে তোমার কাছে পাঠিয়েছেন, তুমি অবশ্যই অবশ্যই জানো। হযরত মূসা একেবারে কসম খায়া সত্য সত্য শব্দ ব্যবহার করে বলছেন। এর অর্থ হচ্ছে
মুসা নবী আল্লাহ পক্ষ থেকে মুসা নবীকে জানিয়েছে, হে মুসা, তুমি যা কর্মকাণ্ড করতেছো তার দিনে তোমার প্রতি শতভাগ বিশ্বাস আছে, তুমি নবী। বুঝতে পেরেছেন? শতভাগ বিশ্বাস আছে, তুমি নবী। তাহলে বিশ্বাস আছে না নাই? এরপরে মুসা নবীকে মেনে নিয়েছিল, মেনে নেই নাই, এই জন্য থাকে। আরো একটা দৃষ্টান্ত দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জীবনে নবীজির উপর কোরআন নাযিল হচ্ছিল, নবীজির সুমধুর কণ্ঠের তিলাওয়াত মক্কার কাফেরদের কর্ণকুহরে যখন পৌঁছে, কাফেররাও রাতের বেলায় ঘুমাইতে পারে না। আল্লাহর কোরআনের এরকম অ্যাকশন তাদের মধ্যে হয়। নবীজি রাতের বেলায় ঘরের মধ্যে দাঁড়ায় যখন তাহাজ্জুদের কোরআন তেলাওয়াত করতে শুরু করেন, আশপাশের কাফেররা এসে নবীজির তেলাওয়াত শুনে, তেলাওয়াত শেষ হওয়ার পর দৌড় দেয়, আর একটার গায়ে একটা ধাক্কা লাগিয়ে পড়ে। পরের দিন মিটিং চলছে, সংসদ ভবন, আবু জেহেল, উতবা, শাইবা, কাফেররা সব বসছে। হে নেতৃবৃন্দ, তোমরা যেভাবে কোরআন শুনতে শুরু করছো, আমাদের আশঙ্কা হচ্ছে তোমাদের দেখা দেখি মক্কার সাধারণ কাফেররা তারও কোরআন শুনবে, আর মুহাম্মদের জবান থেকে যে কোরআনের তেলাওয়াত হয় এর মধ্যে এমন মধু, এমন আকর্ষণ আছে, যেই শুনে সেই আকৃষ্ট হয়ে যায়, তার দল ভারী হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। সুতরাং আইন করে দেওয়া হোক যে মুহাম্মদের এই কোরআন কেউ শুনতে পারবে না, আর আইন হয়ে গেল। আমার এখানে প্রশ্ন আপনাদের কাছে, তারা তাহলে কি বুঝলো? মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? কোরআনে এই আকর্ষণকে তারা বিশ্বাস করে, দিনের মধ্যে অ্যাকশন হচ্ছে, আকর্ষণ হচ্ছে, তা বিশ্বাস করছে। এর অর্থ হচ্ছে তারা নবীকে বিশ্বাস করছে। এরপরে মানে না কেন? নেতৃত্ব চলে যাবে, ক্ষমতা চলে যাবে, এই জন্য মানে। বিভিন্ন সময় এই কথা তারা স্বীকৃতিও দিয়েছে। বিভিন্ন সময় নবীজির আপন চাচা আবু তালেব ইন্তেকালের আগ মুহূর্তের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বাবার মতোই পেয়েছেন, এবং তিনিও বাবার মতোই সন্তান হিসেবে যেমন করার দরকার নবীজিকে ঠিক তেমনই করেছেন। আমাদের জানা আছে, নবীজি দুনিয়াতে আসার পর বাবাকে চোখে দেখেননি, মাকে পেয়েছেন মাত্র 6 বছর। 8 বছর বয়সে দাদা মারা গেছেন। নবীজির মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। ছিলেন একজন চাচা, নাম হচ্ছে আবু তালেব। ইনি বাবার আদর সোহাগ, মায়ের আদর সোহাগ, দাদার আদর সোহাগ, সবকিছু দিয়েই নবীজিকে বড় করেছেন। মক্কার কাফেররা যত জুলুম অত্যাচার করেছে, নবীজির চাচা ঢাল হয়ে নবীজিকে বাঁচানোর চেষ্টা করছেন। এই চাচাকে ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে নবীজির চাচা শিয়রে উপস্থিত। নবীজির এক পাশে বসা, সাথে আরো 2 জন কাফের বসা, একজন আবু জেহেল, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। নবীজি বলতেছিলেন, চাচা যান, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কানে কানে আমি আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের মাঠে আপনার পক্ষে আমি সাক্ষী দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিই। আবু তালেব একবার নবীজির চেহারার দিকে তাকান, আবার ওই আবু জেহেল বলতেছে, আর তারা কবু মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব মৃত্যুর আগ মুহূর্তে বাপদাদার ধর্মটা ছেড়ে দিবা? তারা ডাকতেছে কুফরের দিকে, নবীজি ডাকতেছেন ঈমানের দিকে। এই ধাক্কাধাক্কি চলতে চলতে এক পর্যায়ে নবীজির চাচা বলে উঠলেন, ভাতিজা, লাউলা আনতু আইয়িরানি কুরাইশুন, কুরাইশের লোকেরা আমাকে লজ্জা দিবে, এমনটা যদি না হতো তাহলে আকরারতু বিহা আইনাক, আমি কালিমা উচ্চারণ করে তোমার চক্ষুকে ঠান্ডা করে দিতাম। আবু তালেব নবীজির শানে 22টি কবিতা রচনা করছে। কয়টা কবিতা? নবীজির শানে। আবু তালেব বড় কবি ছিল, বড় শিক্ষিত পণ্ডিত সাহিত্যিক মানুষ ছিল। আমি আপনাদেরকে 1-2টা কবিতা শোনাবো, আবু তালেবের কবিতা, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে ঈমান কি জিনিস। আবু তালেব বলেন, ওয়ালাকাদ দাউতানি ওয়া জানতু আন্নাকা সাদিকু ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা। আবু তালেব বলেন, ভাতিজা আমার, তুমি আমাকে ঈমানের দিকে দাওয়াত দিয়েছো, এক আল্লাহর পথে দাওয়াত দিয়েছো, আমি বিশ্বাস করি তুমি সত্যবাদী। ওয়া জানতু আন্নাকা সাদিকু, আমি দিল থেকে বিশ্বাস করি তুমি সত্যবাদী।
ওয়া সাদাকতা ফীহি, এবং তুমি যে আল্লাহর কথা বলছো, পরকালের কথা বলছো, তুমি যে নবী হওয়ার দাবি করছো, তোমার কাছে যে আসমানি কিতাব আছে এই কথা দাবি করছো, এই দাবির ক্ষেত্রে তুমি শতভাগ সত্যবাদী, সামান্য তুমি মিথ্যা আশ্রয় গ্রহণ করো। وعرفت دينك لا محالة إنه من خير أديان البرية دينا, এবং আমি জানি তোমার এই ধর্মটা সত্য ধর্ম, দুনিয়ার যত ধর্ম আছে এর মধ্য থেকে এটি হচ্ছে শ্রেষ্ঠ, উন্নত এবং সঠিক ধর্ম। তাহলে কি বুঝলাম? নবীজিকে তিনি সত্য মনে করতেন না মিথ্যা মনে করতেন না? অন্তরে বিশ্বাস ছিল না ছিল না? এরপর আবু তালেবের হুকুম কি? মুমিন না কাফের? কাফের। কেন? এই কথা একটু শেষ দিকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিক কাফেরদের সম্পর্কে বলছেন। আমাদের অনেক ভাইরা এখনো থাকবেন, মনে কষ্ট নিয়েন না। অনেক সময় নামাজ নাই, রোজা নাই, পাঠ নাই, সব ধরনের নাফরমানিতে নিমজ্জিত। এরপরও দেখবেন বুক ফুলায় বলার চেষ্টা করে, হুজুর আমাদের ঈমান কিন্তু মজবুত। এমন আছে না কিছু? আপনারা যারা মোল্লা মুন্সি, আপনাদের চেয়ে আমাদের ঈমান খুব ভালো, আপনাদের চেয়ে আমার ঈমান খুব ভালো। এক সাংবাদিক হঠাৎ করে আমাকে একটা বিশেষ প্রশ্ন করলো, হুজুর আপনারা মসজিদে নামাজ পড়ান আর উনি এই সেবামূলক কাজ করেন, কে আগে জান্নাতে যাবেন? বলুন তো, প্রশ্নটাকে একটা কাজ থাকে না? প্রশ্ন না, আমার বিপদে ফেলানোর প্রশ্ন না? আমি যদি বলি আমি আগে জান্নাতে যাবো, তাহলে এটা তো অবাস্তব হইতে পারে। আবার যদি বলি উনি আগে জান্নাতে যাইব, তাহলে আমার এই কাজগুলো বেকার হবে। এই যে কেস লাগে না? প্রশ্ন করছি। সাংবাদিকরা বেশিরভাগই ফাঁসি ধরে, কথা কোনো ঠিক না ঠিক? সাংবাদিক বেশিরভাগই ছিল সাংঘাতিক। যাই হোক, আমি বললাম ভাই, কোনো ভালো কাজের মধ্যে 1% তুলনা করা ঠিক না। আল্লাহ তাআলা যাকে যেই ভালো কাজ করার তৌফিক দান করেন, সে এই ভালো কাজগুলো করতে থাকবে, অন্যান্য ভালো কাজগুলো করার জন্য সে চেষ্টা করতে থাকবে। এটা হচ্ছে মুমিনের কাজ। আমি যদি আপনাকে প্রশ্ন করি, হুজুর চোখ ভালো না কান ভালো, আপনি কি উত্তর দিবেন? চোখ ভালো, এ উত্তর হবে না? কান ভালো, এ উত্তর হবে না? দুটোটাই ভালো না? দুটোটার দরকার? এই তুলনা যে করে সে পাগল, এই তুলনা করে সাংঘাতিক যারা এরা। এই জন্য ভাইরা বলতেছিলাম যে নবীর জমানায় মক্কার মুশরিক যারা, এরাও আল্লাহ বিশ্বাস করত, নবীজির ক্ষেত্রে বিশেষে বিশ্বাস করত, মুখেও বলতো, স্বীকৃতিও দিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই কথা, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি যদি মক্কার বেঈমান কাফেরদেরকে প্রশ্ন করেন, আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, সূর্য কে বানিয়েছে, চন্দ্র কে বানিয়েছে, এই প্রশ্ন যদি করেন, লায়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ বানিয়েছে। আল্লাহকে বিশ্বাস করলো না করলো না? এরপরে তারা মুমিন না কাফের? নবীজি তো মানে, আল্লাহকেও মানে, আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, সব মানে, এরপর কাফের কেন? একটা বিশ্বাস তো করছে, বিশ্বাস আছে, একটু পরে বুঝবেন কেন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের সম্পর্কে 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষ দিকে একটা আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, আমি যাদেরকে কিতাব দান করেছি, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, যাদেরকে আল্লাহ পূর্ববর্তী আসমানি কিতাব দিয়েছিলেন। ইহুদিদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কিতাবের নাম হচ্ছে তাওরাত। খ্রিস্টানদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এই খ্রিস্টানদের কিতাবের নাম হচ্ছে কি? ইনজিল। এই বর্তমানে খ্রিস্টানেরা এবং ইহুদিরা তাদের আসমানি কিতাবগুলোকে যেহেতু বিকৃত করা হয়ে গেছে, মানুষকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেওয়ার জন্য সেই কিতাবের বিকৃত রূপ বাইবেল নামে চালাই দেওয়ার চেষ্টা করছে। আমরা গিয়েছিলাম ফরিদপুরে দাওয়াতি কাজে, ওখানে গিয়ে দেখি এক মসজিদের ইমাম খ্রিস্টান। আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন, মুফতি সারওয়ার বিন কাসেম। কি নাম? মুফতি সারওয়ার বিন কাসেম, পীর সাহেব ঝঞ্ঝনিয়া। দেখে সার্চ দেন,
দেখবেন ইয়া বড় পাগড়িওয়ালা জুব্বওয়ালা আমার চেয়েও সুন্দর, আর কণ্ঠকে হাফিজুর রহমান সিদ্দিকী ফেল মাঠে বয়ান করে, অথচ খ্রিস্টান। অথচ কি খ্রিস্টান? ওই খ্রিস্টান ইমাম পার্শ্ববর্তী আরেক ইমামকে খ্রিস্টান বানাচ্ছে, ওই ইমাম আরেকজনকে খ্রিস্টান বানাইতেছে। এইভাবে কাজ চলতেছে। ওরা মানুষকে এমন ভাবে ধোঁকা দিচ্ছে। আচ্ছা, আমি মিম্বর থেকে যা বলি আপনারা তো তাই সত্য মনে করবেন না মিথ্যা মনে করবেন? এই যে একটা সরলতা, এই সরলতার সুযোগে সাধারণ মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। কঠিন কঠিন ধোঁকা তারা এমন ভাবে ধোঁকা দিচ্ছে। অনেক সময় সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, ছোটখাটো মোল্লা মৌলবী যাদের কোরআন হাদিসের পরিপূর্ণ এলেম নাই, তারাও তাদের চক্করে পড়ে ধোঁকা খায় শেষ। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন, বলি আমিন। তারা বাইবেল নামক কিতাব মসজিদে মসজিদে ছেড়ে দিছে। যেমন আমাদের মসজিদে আসলে একটা ফাজাইলে আমাল পাবেন, প্রায় মসজিদের মিম্বরের মধ্যে থাকে, ফাজাইলে আমল থাকে, আরো বিভিন্ন কিছু কিতাবাদি থাকে। ওরা মসজিদের মধ্যে বাইবেল ঢুকিয়ে দিছে। চিন্তা করছেন কত বড় ষড়যন্ত্র, বাইবেল ঢুকিয়ে দিছে। তারা বলতে চায় এই বাইবেল হচ্ছে ইনজিলের রূপ, অথচ কোরআন কারিমে আল্লাহ বলেন খ্রিস্টানদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল এই কিতাবের নাম হচ্ছে ইনজিল, আর ইহুদিদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল এই কিতাবের নাম হচ্ছে তাওরাত। বাইবেল নামক কোন কিতাব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি, কিন্তু তারা প্রচার করতে চায় এটাই সেই কিতাব যে কিতাব আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাইছে। প্রশ্ন হতে পারে, তর্কের খাতিরে ধরে নিলাম এই বাইবেলকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাইছেন, তো এই কিতাব আমরা পড়ব কেন? এই প্রশ্ন হয় না? তারা যুক্তি দিয়ে বোঝায় ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন কি আসবেন না? উত্তর হচ্ছে অবশ্যই আসবেন, আমরা এই বিশ্বাস করি। যেহেতু তিনি আসবেন, সুতরাং তার কিতাব পড়তে অসুবিধা কোন জায়গায়? আরো যুক্তি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন তিনি মৃত্যুবরণ করেছেন, তাহলে মৃত্যু নবীর অনুসরণ করবা না জিন্দা নবীর অনুসরণ করবা? হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? আল্লাহ তাআলা তাকে জীবিত আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। আর নবীজি সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন, আপনারও মরণ হবে, ওহুম মাইয়িতুন, তাদেরও মৃত্যু হবে। নবীজির মৃত্যু হয়েছে, কবর জগতে নবীজি আছেন। তাহলে তাদের এইভাবে গাধা যে জিন্দা নবী মানবা না মুর্দা নবী মানবা, এইভাবে ব্যস্ত থাকা। আর ঈসা আলাইহিস সালাম যেহেতু আসবেনই, অতএব ঈসা আলাইহিস সালামকে আগ থেকে মানতে সমস্যা কোথায়? উনি তো নবী হই। আমার মতো আপনার মতো সাধারণ মানুষের কি পরিমাণ ধোঁকা খাবে। এরপরে কোরআনের আয়াত দিয়ে দিয়ে বোঝায় ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। তারা বলে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এই লোকেরা এরা যদি তাওরাত কায়েম রাখতো, ইনজিল কায়েম রাখতো, আসমানি কিতাবগুলো যদি কায়েম রাখতো, তাহলে তারা আসমান থেকে জমিন থেকে ভরপুর রিজিক পাইতো। ওই মুসলমানেরা তোমরা যে ফকিরনি, এটার কারণ হলো তোমরা তাওরাত ইনজিল মানো না। এই নাও ইনজিল দিলাম, এটা মানো, মানলে তোমরা টাকা পাইবা, দুনিয়াতে সুখ শান্তিতে থাকতে পারবা। দেখছেন কেমন ধোঁকা দেয়? এইভাবে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই গাইবান্ধা, দিনাজপুর, আদিতপাড়ি এলাকাকে এলাকা, গ্রামকে গ্রাম খ্রিস্টান বানিয়েছে। আমরা তো খবর রাখি না, জানি না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করুন, বলি আমিন। আমি বলতেছিলাম এই তাওরাত এবং ইনজিল যাদেরকে দেওয়া হয়েছে এদেরকে বলা হয় আহলে কিতাব। আল্লাহ তাআলা এই আহলে কিতাব সম্পর্কে বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, এরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে জানে যেমন ভাবে নিজের সন্তানকে জানে। অথবা তর্জমা এভাবে করতে পারেন, তারা নিজের সন্তানকে যেমন সত্য হিসাবে নিজের সন্তান বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনিও আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ রাসূল, সর্বশেষ পয়গম্বর, এই কথা তারা নিজের সন্তানকে যেমন সত্য সন্তান মনে করে, মিথ্যা মনে করে না। মুহাম্মদকেও আল্লাহর পক্ষ থেকে রাসূল সত্য হিসেবে মনে করেন, মুহাম্মদকেও মিথ্যা মনে করেন। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই কথা নাযিল হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন কি, ইহুদিরা নাকি নবীজিকে সত্য মনে করে, খ্রিস্টানরা নাকি নবীজিকে সত্য মনে করে। আবার আল্লাহ তাআলা তুলনা করেছেন নিজের সন্তানকে যেমন সত্য সন্তান, যে আমারই সন্তান, আমার সন্দেহ হয় না এটা আমারই যে সন্তান।
ঠিক ইনি যে আল্লাহ রসুল এই সত্যবাদী তাদের নাই। হযরত ওমর সেই ইহুদিদের মধ্যে একজন বড় পণ্ডিত আলেম ছিলেন, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, হে ভাই আব্দুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে যে আয়াত নাযিল হলো, এতে তো বোঝা যায় আপনারা আপনার সন্তানকে যেমন নিজের সন্তান হিসেবে বিশ্বাস করেন, আল্লাহ কোরআন বলছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও এমন আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করেন। তাহলে এটা কেমন হয়ে গেল? অথচ আমরা জানি আপনারা বিশ্বাস করেন না। তখন হযরত আব্দুল্লাহ বিন সালাম বললেন, ভাই ওমর, আল্লাহ তো সমান সমান বলেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ওয়ালা মারিফাতু মুহাম্মাদিন আসাদ্দু, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা যে নবী হিসেবে বিশ্বাস করি, আমাদের সন্তানের ক্ষেত্রে কিছু সন্দেহ থাকতে পারে, আমাদের সন্তান কি না, কিন্তু মুহাম্মদ যে আল্লাহর রাসূল, এই ক্ষেত্রে আমাদের সামান্যতম কোনো সন্দেহ নাই। তো কিভাবে? ওটা এভাবে যে আমরা আমাদের সন্তান স্ত্রীকে আমাদের ঘরে রেখে 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাসের সফরে বাইরে চলে যায়। এই ফাঁকে আমাদের স্ত্রীরা কোন পুরুষের সাথে কি করলো আমরা তো এটির সাথে বলতে পারি না। সুতরাং আমার ঘরের যে নবজাতক সন্তানটা, এটা আমারই সন্তান নাকি স্ত্রীর খেয়ালতের কারণে এই সন্তান হয়েছে, সামান্য হলেও তো সন্দেহ থাকে। বলেন, সামান্য হলেও তো কি থাকে? সন্দেহ থাকে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূল, এই ক্ষেত্রে আমাদের সামান্যতম সন্দেহ নাই। তাহলে কি বোঝা গেল? নবীজিকে রাসূল হিসেবে তারা দিল থেকে বিশ্বাস করে কি করে না। এবার আসেন, ঈমান কাকে বলে? নবীজি যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে নবীজির প্রতি আস্থা রেখে দিল থেকে মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে নেওয়ার নাম ঈমান। এদের মধ্যে কি আছে? মনে প্রাণে বিশ্বাস করা আছে, কিন্তু মেনে নেওয়াটা নাই। কি আছে? বিশ্বাস করা আছে, কি নাই? মেনে নেওয়াটা নাই। এবার আবু তালেবের ওই যে কবিতা শুনেছিলাম, আবু তালেবের কবিতার শেষাংশটা হচ্ছে এরকম, ফালাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন লাওয়াজাতনি বিযাকা সামহাম মুবিনা। আবু তালেব নবীজিকে সম্বোধন করে বলছে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন, মক্কার কাফেররা আমাকে তিরস্কার দিবে, গাল বন্ধ করবে, এই আশঙ্কা যদি আমার না থাকতো, অবশ্যই অবশ্যই আমি কালিমা পড়ে তোমার শিষ্যত্ব গ্রহণ করে আমি তোমাকে ঠান্ডা করতাম, আমি আমার জীবনকে ধন্য করতাম। বিশ্বাস ছিল না? ছিল না। কিন্তু কি নাই? মেনে নিলেন। কি নাই? মেনে নিলেন। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, এটা মসজিদের মিনারা দেখা, উপরে মিনারা দেখা যাচ্ছে, ডিজাইনও বলতেছে, মুসল্লিরও মসজিদে ঢুকছে, খতিব সাহেব বয়ান করতেছে, এই সব দেখার পরেও তার দিলে বলে একটা মসজিদ, কিন্তু যাওয়ার সময় কয় একটা মন্দির। কি কয়? দিলে কি কয়? মানে এটা যে মসজিদ, তার দিলে বলতেছে তাকে এটা মসজিদ, অনেকগুলো প্রমাণও তার কাছে প্রমাণিত হয়ে গেছে, কিন্তু মসজিদ হিসেবে মেনে নিতে পারে নাই। এমনও আছে না নাই? এই হঠকারিতা বশত, জিদের কারণে, গোলামের কারণে, যে কোনো কারণে মেনে নিতে না পারলে সে কখনো ঈমানদার হয় না। আশা করি মোটামুটি ঈমান কাকে বলে, ঈমানের মূল বিষয়টা আমাদের পরিষ্কার হয়েছে। ঈমান বলা হয় নবীজি যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে নবীজির প্রতি আস্থা রেখে, নবীজির প্রতি বিশ্বাস রেখে মনে প্রাণে বিশ্বাস করা এবং নিজ থেকে মেনে নেওয়া, এর নাম হচ্ছে ঈমান। আর ছোট্ট দুইটা ঘটনা বলবো, এরপর শেষ করবো ইনশাআল্লাহ। নবীজির এক ফুফাতো ভাই হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, নামটা কি? হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এক আনসারী আর হযরত জুবাইর দুইজনের মধ্যে পানির একটা ড্রেন নিয়ে ঝগড়া হয়ে গেল। আমাদের দেশে এরি ক্ষেত করে, এরি ক্ষেতের দিকে শিলো মেশিন থাকে বা ডিপ মেশিন থাকে, মেশিন দিয়ে পানি ওঠানো হয়, আশপাশের ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয়। সাধারণ নিয়ম হচ্ছে যেই ক্ষেতটা মেশিনের কাছে ওই ক্ষেতটাতে আগে পানি দেয়, এরপর ওটা থেকে আর একটু ড্রেন করে পরবর্তী ক্ষেতের মধ্যে পানি দেয়, এটা নিয়ম। এখন এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে, নবীজির কাছে আসছে। নবীজি মীমাংসা করার জন্য সিদ্ধান্ত দিলেন, জুবাইর
তুমি তোমার ক্ষেতে আগে পানি দিও, দেওয়ার পরে তোমার ক্ষেতের পানি যখন পর্যাপ্ত হয়ে যাবে, এরপরে তোমার এই আনসারী সাহাবী তার ক্ষেতের মধ্যে লাইনটা কেটে দিও, যেন তার ক্ষেতে যেতে পারে পানি। নবীজি ফায়সালা দিলেন। ওই আনসারীটা কয়, ইন কানা ইবনু আম্মিক মুহাম্মদ, তুই যে বিচারটা করলা, তোমার ফুফাতো ভাই থেকে বিচারটা করলা, আমার পক্ষে করো না, তার পক্ষে করলা, কাজটা তুমি ঠিক করো নাই। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে আয়াত নাযিল করলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা বিহি ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, যখন মুসলমানের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হবে আর আপনি নবী বিদ্যমান থেকে তাদের কোনো মীমাংসা করে দিবেন, এই মীমাংসা যতক্ষণ পর্যন্ত তারা দিল থেকে মেনে না নেবে এবং তাদের মনে এই বিচার সম্পর্কে কোনো সংকীর্ণতা না থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। দেখছেন, তাহলে কি করতে হবে? মেনে নিতে হবে, বলে আসলেও মানতে হবে, বলে না আসলেও মানতে হবে, মনে করতে হবে এটাই আমার জন্য কল্যাণকর। মানতে পারলাম না, মনের মধ্যে ক্ষুদ্রতা থেকে গেল, এটা কোনো কথা হইল, এটা কি হতে পারে? এমন কোনো ওয়াসওয়াসা, এমন কোনো সামান্য ধরনের কুমন্ত্রণা থাকলে, দ্বন্দ্ব থাকলে, সন্দেহ থাকলে আপনি ইমানদার নন। আমাদের একজন এই দেশের মধ্যে বুদ্ধিজীবী ছিলেন, তিনি মারা গেছেন, জাফরুল্লাহ খান চৌধুরী। যেমন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে একটা ডিবেট হয়েছিল। তিনি এক পর্যায়ে বলতেছিলেন, কোরআনের সবকিছু আমার বুঝে আসে, একটা জিনিস আমার কেউ বুঝে আসে না, সেটা হচ্ছে পর্দার বিধান। না, ঘরের মধ্যে থাকতে হবে, ওর এক নির্দিষ্ট কয়েক শ্রেণীর পুরুষের সামনে যেতে পারবে, এছাড়া অন্যদের সামনে যেতে পারবে না। এই বিধানটা তার কি আসতেছে না, বুঝে আসতেছে না। তাহলে ওই যে নবীজি যা নিয়ে এসেছেন সবগুলোকে বিশ্বাস করলো। এখন উনি চিন্তা করতেন, মুসলিম দেশে বসবাস করি, আমার নামও মুসলমানের নাম, এরপরে আরো কত কিছু আছে, সবকিছু মিলে ঝিলাইয়া আমি ডাইরেক্ট এইভাবে বলি আমি পর্দার বিধান মানি না, তাহলে জুতা দিয়ে পিটাইয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। এই জন্য কিছু মানুষ এইগুলো দিল থেকে মানতে না পারলেও মুখে প্রকাশ করে না। আছে না নাই? এই যে দিনের মধ্যে আল্লাহ একটা বিধান সম্পর্কে সামান্যতম সন্দেহ তিনি মেনে নিতে পারছেন না, বলুন তো ইমানদার? আমি একজন ব্যক্তি বিশেষের কথা বলছি না, শুধু মূলনীতিগুলো শোনাচ্ছি। তাহলে প্রকৃত ইমানদার কে হবে? আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ কোরআনে যদি বলে থাকেন, নবীজি যদি হাদিসে বলে থাকেন, কোন বিজ্ঞানে এটাকে সমর্থন করুক বা না করুক, আমি দিল থেকে বিশ্বাস করব, নবীজির প্রতি আস্থা রেখে আমি তা মেনে নেব, তাহলে তা আমি ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।